নাম উল্লেখ না করে দুষ্টু কোকিল খ্যাত গায়িকা কণাকে এবার এক হাতে নিলেন ন্যান্সি। আগুনে ঘি দিলেন আরেক গায়িকা কুণাল। এবারে চিরাচরিত দুই সতীন অপু বিশ্বাস কিংবা বুবলির দ্বন্দ্ব নয়, সামনে এলো জনপ্রিয় দুই গায়িকার এতদিনের অপ্রকাশিত দ্বন্দ্ব। এক গায়িকা আরেক গায়িকাকে তুলনা করলো শিয়ালের সাথে। বলছিলাম হালির জনপ্রিয় গায়িকা কণা এবং ন্যান্সির কথা। এবারে জনপ্রিয় গায়িকা ন্যান্সি দুষ্টু কোকিল খ্যাত গায়িকা কণাকে নাম না উল্লেখ করে নিলেন এক হাতে, আর তাতেই আগুনে ঘি ঢেলে দিয়েছেন প্রিয়তমা খ্যাত গায়িকা কুণাল। জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বর্তমানে সিনেমার গান নিয়ে ব্যস্ত রয়েছেন, তবে অডিও গানও করছেন নিয়মিত। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন এই গায়িকা। প্রায়ই নানান ইস্যুতে পোস্ট দিয়ে থাকেন তিনি। 14 জুলাই রোববার বিকেলে ন্যান্সি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন, যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি তার স্ট্যাটাসে লেখেন, বরাবর কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শিয়াল রানী, পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কিভাবে এবং কতবার কেটে এসেছে সেটা নিয়ে ভাবো। মেকআপ ছাড়া তুমি যেমন দেখতে বিশ্রী, তোমার কর্মকাণ্ড ঠিক তেমনই বিশ্রী। মানের ভয় তোমার নেই সেটা জানি, কিন্তু প্রাণের ভয় তো আছে। তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যে কোনো সময় রাম পেদানি খাবে। সতর্কবার্তা প্রচারে সুস্থ শিল্পী সমাজ। এদিকে ন্যান্সির সেই পোস্ট শেয়ার করেছেন সঙ্গীত শিল্পী কুণাল। তার ফেসবুকে লিখেছেন, ন্যান্সি আপু ইজ ব্যাক। বহুরূপী মৃত্যুক, হিপোক্রেট, ম্যানুপুলেটররা আসলে বুঝে না অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না। রাম পেদানি খাওয়ার সময় আসার আগে তার নিজের বেঁচে থাকার সম্মানটুকু নিয়ে সতর্ক হওয়া উচিত। অনেক হয়েছে। মানুষের সহ্যের সীমা থাকে, কিন্তু সে সীমা অতিক্রম করাটা আল্লাহ পছন্দ করেন না। সঙ্গীত শিল্পী কুণালের শেয়ার করা পোস্টে সাংবাদিক আল মাহমুদ মঞ্জুর কমেন্টে লিখেছেন, সুস্থ শিল্পী সমাজে মুখপাত্রদের এই ভাষা, তাও পাবলিক পোস্টে, তাহলে অসুস্থদের মাত্রা কেমন হবে সেটা ভেবে গেমে উঠছে। আসলে বরাবরের মতো শাকিব খানের সিনেমায় গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন কুণাল। এই নিয়ে লেখক মিলি সুলতানা তার ফেসবুকে লিখেছিলেন, কুণাল এবার নিজের শক্তি প্রয়োগ করে যখন পরিচালক রায়হান রাফির মন গলাতে পারেনি, পরিচালক নিজের কথায় অনড় থাকার কারণে ঠিক যাকে নিয়ে গানটা মানাবে তাকে দিয়ে গাওয়ানো হয়েছে। এদিকে কণা তার ফেসবুকের স্টোরিতে প্রিয়তমা, লাগে উড়োদুরা এবং দুষ্টু কোকিল গানের রেকর্ড তুলে ধরার পরেই ন্যান্সির এমন পোস্টে কিছুটা অবাক করেছেন নেটপাড়াকে। তাহলে ন্যান্সি কণার এই সফলতাকে ঈর্ষা করছেন কি, নাকি ন্যান্সির চুল কাটা নিয়ে যত সব গন্ডগোল শুরু? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।